চুলটা ঠিক কর, চুলের মধ্যে আটকে গেছে। হ্যাঁ না, হ্যাঁ ওয়েলকাম। ও কি বলতো, মা বাবা হিসেবে তো আমাদের একটু টেনশন হয়, তাই না? নিয়ে একটু টেনশনেই আছি তাতানকে নিয়ে। এখন বাজে 6:20। তাতানের দিকে স্কুলের জন্য রেডি। আজকে আমার যেতে হবে না, ওর বাবাই দিয়ে আসবে। চুলটা ঠিক কর, চুলের মধ্যে আটকে গেছে। সাবধানে যাবি বাবা, জল খাবি কিন্তু। সিঙ্গেল যাবি তো ইনভার্টারের ওপরে। বাবাই তালা দিয়ে দিয়েছে, তুই তালা দিয়ে খুলে যা। হ্যাঁ টাটা বাবা, টাটা। হ্যাঁ গুড মর্নিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবারের এখন বেজে গেছে সকাল 8টা। তাতান তো স্কুলে বেরিয়ে গেল 6:20 নাগাদ। তারপরে আমি ফ্রেশ হয়ে কিচ্ছু ঘরের কাজকর্মে হাত দিইনি, বিছানা তেমনই পড়ে আছে, কিচ্ছু করিনি। জাস্ট আমি ভিডিওটা এডিট করতে বসে গেছি, কারণ এটাই আমার কাছে মেইন কাজ। এটা হওয়া মানে আমার অনেকটা নিশ্চিন্ত যে না, আমার এই কাজটা তো হয়ে গেল। তো 8টা বেজে গেছে, টাইম হয়ে গেছে, আমার এডিটটা হয়ে গেছে, শুধু থাম্বনেলটা বানিয়ে আপলোডটা করবো, সেটা পরে এসে করবো। আপাতত এখন আমি যাচ্ছি দুধ আনতে। আর আজকেও মেঘলা ওয়েদার, সকালবেলা উঠে দেখছি পুরো মেঘলা ওয়েদার, আর ভালো হাওয়া দিচ্ছে। কিন্তু যত বেলা বাড়ছে মেঘলাটা একটু কেটে যাচ্ছে, ফর্সা হচ্ছে। জানি না এই ফর্সাটা যদি আবার তেজালাও হয়ে যায়, ব্যাস হয়ে গেল। তো চলো আর লেট করবো না, দুধটা নিয়ে আসি। আজকে হেঁটে যাব না, স্কুটি করেই যাব, কারণ তাতান স্কুলে গেছে, ওকে স্কুল থেকে আনতে হবে। তার মধ্যে পূজা আজকে আসবে না, ঘরের কাজ করতে হবে। কাজে হেঁটে এসে সময় নষ্ট করা যাবে না, স্কুটি করেই যাব। দুধ নিয়ে চলে এসেছি। বেজে গেছে এখন 9টা। বিছানা কিছুই তোলা হয়নি, অগোছালো। এই জাস্ট চা আমি শেষ করলাম, আর চা খেতেই তো তোমাদের কমেন্টগুলো আমি পড়ি। তো এবার থেকে ভেবেছি কি, যেই কমেন্টগুলো কিছু রিপ্লাই দেওয়ার হবে সেগুলো এখনই বলে দেবো। আমি ভাবি কি, ঠিক আছে মাথায় রইলো, পরে বলবো করে আর বলা হয় না, আমার মনে থাকে না। তো আজকে রিপ্লাই দেওয়ার মতো একজনের 2টো কমেন্ট পেয়েছি। সেটা হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম যেদিনকে তাতানের স্কুল ছিল, যে 6টার সময় উঠেছে চোখ জ্বালা করছে। অথচ আমি রোজই 6টার সময় উঠি, অথচ আজকেও 6টার সময় উঠে চোখ জ্বালা করছে। তো আমার হয়তো সেক্ষেত্রে একটু বলা ভুল হয়ে গেছে। আমি বাড়ি থেকেই বেরিয়েছি 6:30টার সময়। কাজে 6টার সময় উঠলে তো আর 6:30টায় বেরোতে পারবো না। তাতানকে চুল বেঁধে দিতে হয়, ওকে ছাতুটা গুলে দিয়েছি, ও ছাতু খেয়ে যায় সকালবেলা, মানে খেয়ে যাচ্ছে আর কি। তো তারপর সকালবেলা উঠেও তো নিজস্ব ফ্রেশ হতে লাগে। 6টায় উঠে 6:30টার মধ্যে হবে না। আমি সেদিনকে উঠেছিলাম 5:30টার সময়। 5:15 থেকে 5:30টার মধ্যে 3-4টে অ্যালার্ম দিয়েছি, জানি একটা অ্যালার্মে ঘুম না ভাঙলো, 3-4টে অ্যালার্মে ঠিক ঘুম ভাঙবে। তো 5:30টার সময় উঠেছি, ওই জন্যই চোখটা জ্বালা করছিল। তারপর আগের দিন রাত্রে শুতেও দেরি হয়েছে। আমাদের শুতে রাতই হয়, যতই চেষ্টা করি তাড়াতাড়ি শুতে পারি না, ওই এক দিন হয়ে যায়। কালকে রাত্রে জামা কাপড় মেলে দিয়েছিলাম, এগুলো শুকিয়েই গেছে, যা হাওয়া। এই যে এটার কথা বলি, তোমাদের মধ্যে একদিন বলেছো যে এই বাস্কেটটার মধ্যে কি থাকে। এই দেখো, এই বাস্কেটটার মধ্যে কিছু ধোয়া পাপোশ এখানে রাখা আছে, আর 2টো না কটা বিছানার চাদর রয়েছে। আমার প্রচুর বিছানার চাদর জমে যায়, আলস্য করে আমি কাচতে দেই না। ভেতরেও 2টো রয়েছে, এখানেও 2টো রয়েছে। আর এই যে পাপোশ রয়েছে, এগুলো ধোয়া পাপোশ। ওখানে নোংরাগুলো আবার কাচতে দিয়ে আবার এগুলো পাতি। তো এই হচ্ছে এইটার, দেখো এই কটা রেখেই ভরে গেছে, ঠিক আছে। আচ্ছা, ভেতরে আমার ঘরের ভেতরে একটা বাস্কেট আছে, সেম এর থেকেও বড়। ওটার মধ্যে কি থাকে বলছি, আগে এটা দেখিয়ে দিই। এই যে ওয়াশিং মেশিনের পাশে যেই বাস্কেটটা থাকে, এর মধ্যে রোজের যে জামা কাপড়গুলো কাচতে হবে, তার মধ্যে থেকে এই যে 2-1টা বিছানার চাদরও রয়েছে। মোটামুটি এটা ফাঁকাই আছে। এটা সব ঘরদোর অগোছালো, এখন সব কাজে হাত দেব। আর এই যে এইটাতে না কোনো ধোয়া জামা কাপড়ও না, আধোয়া জামা কাপড়ও না, এক্সেস কিছু জামা কাপড় আছে। এর মধ্যে কি আছে না আছে আমি নিজেও ভুলে গেছি। এখান থেকে হয়তো কিছু বাদ যাবে, কিছু এই যে শীতের পোশাক কিছু রয়েছে, যখন যেটা পেরেছি এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। রেখে দেখো এটা পুরো ভরে গেছে। এটাতে একদিন আমার হাত দিতে হবে, এটাতে কি আছে না আছে আমার নিজেরও মনে নেই। এখন বেজে গেছে 10টা 10। তো এই ঘরদোরটা পুরো গুছিয়ে নিয়েছি, ডাইনিংও গোছানো হয়ে গেছে, টেবিল পরিষ্কারই আছে। আর এদিকে সকালের দুধ জাল দিলাম, আর এগুলো মাজা পরিষ্কার, রান্না হবে বলে এখানে রাখলাম।
থোরটাও কাটতে হবে, বার করলাম। আর সকালের এইটুকু 4 বাসন দুধের বাসন বেরিয়েছে, এখন মাজবো না। সকালে খাওয়া দাওয়া হোক, আরও কিছু জমুক, তারপরে একবারে মাজবো। এদিকে একটা বিছানার চাদর আবার ভিজিয়ে দিয়েছি গরম জলে। এই ঘরও পরিষ্কার, বাইরে জামা কাপড় তুলে দিয়েছি, গাছে জল দিয়ে দিয়েছি। এইবার আসল কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। এই দুটো কাজ হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হব। বারান্দা থেকে স্টার্ট করবো আগে। আজকে না পুরো মেঘলা ওয়েদার, কালকের থেকেও আজকের ওয়েদার খুব ভালো। গরম আছে, ঘেমে যাচ্ছি, গরম আছে, কিন্তু মেঘলা মেঘলা, রোদটা নেই অন্তত। আজকে এই কাঁঠালের দানাগুলো লেগে যাবে, আজকে রান্না করে ফেলবো ব্যাস। একটুখানি ঘরের কাজ করেছি, এখনো ঘর মোছা হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি, তাতেই দেখো এই অবস্থা, পুরো ভিজে গেছে। যা ঘরটা পরে মুছবো, পেয়ে গেছে খিদে, সেই কোন সকালে উঠেছি 6টার সময়, তো চা বিস্কুট খেয়েছি। তো দাদানেরও আসার সময় হয়ে গেছে, আর হয়তো কিছুক্ষণ পরেই আসবে। তো এই যে কালকে যে পান্তা ভাত রেখেছিলাম, সেই পান্তা ভাত দুটো দুজনের দু জায়গায় নিয়ে একেবারে মেখে রেডি করে রাখলাম, যাতে ও এসেই খেতে পারে। আর তাতানকে প্রথম দিন স্কুলে আমি একটু ভারী টিফিন দিয়েছিলাম, কিন্তু ও খায়নি, বলে কি ছাতু খেয়ে যায়, তো বলে এত সকালে আমি খেতে পারি না, ওই টিফিনটাই বাড়িতে এসে খেয়েছে। এই জন্য আজকে কোনো টিফিন দিয়ে দিইনি, ওই বেকারি ওই 4টে বিস্কুট দিয়ে দিয়েছি, বললো বিস্কুটই দিয়ে দাও, তাও সবগুলো খাবো কিনা সন্দেহ আছে, বলে গেল আমাকে। আর ঠিক আছে, খিদে পেলে 2টো বিস্কুট খেয়ে জল খেয়ে নিবি, আর বাড়িতে এসে খাবি। তার জন্য আমি খাবার সব রেডি করে রাখছি, যাতে এসেই খেতে পারে, কারণ অনেকটা বেলা হয়ে যাবে তো। আর এদিকে কালকে যে ডালের বড়া করেছিলাম, তার কিছুটা মানে ডাল বাটা ছিল, পুরোটা লাগেনি। তো এখান থেকে খানিকটা এখানে ভেজে নিয়েছি, আর খানিকটা ওই যে কড়াইতে হচ্ছে, ভাজা হচ্ছে। তো একেবারে ভেজেই ফেললাম, কারণ আবার ও আসবে, আবার তেল গরম করবো, আর আসার সময় ওর হয়েই গেছে, আর হয়তো 10-15 মিনিট পরে চলে আসবে। তো একেবারে ভেজেই রাখছি, আমারটা আমি এখন খেয়ে নেবো, ও আসলে ও খেয়ে নেবো। খেয়ে দিয়ে উঠে তারপর যেই বাসনগুলো বেরোবে সেগুলো মেজে ঘর ঠর মুছে ভাবছি স্নান করে আসবো, কারণ যা ভিজে গেছি এ নিয়ে আর বেশিক্ষণ থাকা যাবে না। এই হচ্ছে আজকের জলখাবার, পান্তা ভাত, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি, শুকনো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি। আর এই হচ্ছে ডালের বড়া। ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে না ভীষণ ভালো লাগে। ঘরটা মুছে সকালে কিছু টুকটাক বাসন ছিল, এই যে এগুলো মেজে ধুয়ে স্নান করে এসেছি। ভেবেছিলাম রান্না কাটাকাটি করে যাব, কিন্তু না, আর পারলাম না, নাইটি পুরো মানে ভিজে গায়ের সাথে আটকে ছিল, ওইভাবে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিল না। হলো না, ঘরদার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাকি। এখানে তো ফ্যান চালিয়ে ছোট সবজি টবজিগুলো কাটবো, তারপর রান্নাটা করবো, ব্যাস। স্নানটা করেই আসি, স্নানটা করে ফ্রেশ লাগছে। স্নান পুজো সেরে এই এখন ঢুকলাম, অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে, এখন আমার কিছু কাটাকাটি হয়নি। আর নিচ থেকে মা আবার কচু শাক পাঠিয়ে দিয়েছে। না, এটা ইলিশ মাছের মাথা দিয়ে না, এটা এমনি ছোলার ডাল দিয়ে করেছে। সত্যি কথা বলতে আগের দিন ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকটা না খুব একটা মানে ভালো লাগেনি, তার থেকে বললাম এমনি কচু শাক খেতেই বেশি ভালো লাগে। তো মা আবার এটা করে পাঠিয়েছে, কারণ ওই কাটা বেছে বেছে খেতে হয়, তো ওটাই বিরক্ত লাগে, শান্তি মতো খাওয়া যায় না, ভয় ভয় খেতে হয়, এই বুঝি কাটা ফুটলো, এই বুঝি কাটা ফুটলো। তো যাই, চলো এবার আজকে বিউলির ডাল রান্না করবো। বিউলির ডাল বার করেছি, কালকে থোর আর কুমড়োটা চাইলেছিলাম, ওই থোর কুমড়ো আর এই কাঁঠাল দানা দিয়ে বিউলির ডাল হবে। তো আগে ডালটা একটু ভেজে সিটি বসিয়ে দিই, তারপর সবজিগুলো কাটি। কাঁঠালের গরম লেগে গেছে, স্ট্যান্ড ফ্যান চালিয়ে পড়তে বসেছে ওই জন্য। আর এদিকে আমি আলু ভাজা বসিয়েছি। আর এদিকে বিউলির ডাল, থোর আর কাঁঠাল দানা দিয়ে একটা সিটি দিচ্ছি। এখানে কুমড়ো কাটা হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, অনেক কাজই সেরে ফেলেছি। এই যে সবজির খোসাগুলো রাখতে হবে, এই থোর ফোর কাটলে না, এই দেখো কত কিছু বেরিয়ে গেছে, এতেই আমার ডাস্টবিন পুরো ভরে যাবে। এর আগের দিন বটি রেখেছিলাম, তোমাদের মধ্যে একদিন বলেছিল দিদি তুমিও এখানে বটি রাখো, আমিও রাখি। আর হ্যাঁ, একটা ভালো খবর, এখান থেকে কিন্তু আমার আর জল পড়ছে না, এবার পরিষ্কার আছে। দেখো এই যে নিচটা তো আগে পুরো জল পড়ে কাদা কাদা হয়ে যেত, এখন কিন্তু পরিষ্কার আছে। ওদিকটা কালো দাগ হয়ে গেছে, ওটা আর উঠছে না, এটা ভেবেই ভালো লাগছে বাবা। জল পড়াটা তো অ্যাটলিস্ট বন্ধ হয়েছে।
চলো এবার এগুলো ফেলি। আলু ভাজতে ভাজতে এখানে লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিলাম, এবার ফ্রিজে রেখে দিই। লঙ্কাগুলো দেখতে তো বেশ ভালো, ঝাল কিরকম কি জানি। এই যে থোর, কুমড়ো আর বিউলি, এই কাঁঠাল দানা এই দিয়ে বিউলির ডাল করলাম। আর যেহেতু সবজি পড়েছে তো অনেকটা হয়ে গেছে। ভাত আর ডালের সাথে আলু ভাজা করেছি, ওখানে লেবু কেটেছি, আর তো নিচ থেকে কচু শাক পাঠিয়েছি। এই যে, তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা, এখনো পর্যন্ত আকাশ এরকম ধুম খিচে রয়েছে। এর রেজাল্ট যে কি হবে, কখন হবে, কবে হবে কিছুই জানি না। দেখি আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে অনেকক্ষণ আগে, একটু শুয়েছিলাম, এখন উঠে এলাম। তাতান বেরোবে, দরজা দিতে এলাম। ফোনটা নিয়েছিস তো আজকে মনে করে? আগের দিনে হ্যাঁ বলেছিস। ছাতা তো ব্যাগেই আছে। বৃষ্টি আসলে ভিজবি না কিন্তু, আগে আসুক জানি না। ঠিক আছে, টাটা, সাবধানে যাও। হ্যাঁ টাটা। এখন বাজে 4:30 কাছাকাছি। তাতান এই বেরিয়ে গেল পড়তে, আমি একটু শুয়েছিলাম, ও বেরোবে বলে দরজা দিতে উঠলাম। যাকে এখন আর একটু সময় আছে। আজকে আর এসি চালাইনি, জানলা ঠান্লা সব খুলে দিয়ে একদম খোলামেলা ঘরে শুয়েছি প্রকৃতি দেখতে দেখতে। বৃষ্টি না হোক কিন্তু ঠাটা পড়া রোদটা তো নেই, এটাই যেন দেখে চোখে শান্তি লাগছে। গুড ইভিনিং। আজকে তো লাস্ট যখন তোমাদের সাথে দেখা করলাম না 4:30 বাজে, তারপরে এসে শুয়েছি, শুয়ে না ঘুমিয়ে পড়েছি। প্রায় ঘন্টাখানেক ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে বিকেলে যা যা কাজকর্ম সারার সেগুলো সেরে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এখন একটু চা নিয়ে বসলাম। আর আজকে না এখন বিকেলের পর থেকে দেখছি গরমটা একটু কম লাগছে। গতকাল সন্ধ্যেবেলাও প্রচন্ড গরম লাগছিল, গা ঠা ধুয়ে এসে সন্ধ্যা টন্ধে দেওয়ার পরও তত্তরিয়ে ঘামছিলাম। কিন্তু আজকে বিশ্বাস করবে না, আমি ঘুমটুম থেকে উঠে যখন বিছানা পরিষ্কার করে এই ঘরে জামা কাপড় ভাঁজ করছি, আমি না ফ্যান চালাতে ভুলে গেছি। এবার সবগুলো জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, রাখা হয়ে গেছে, হঠাৎ মনে পড়লো কি হলো, ফ্যান অফ, ও আমি ফ্যান চালাইনি, অথচ একটু ঘামিও নি। মানে প্লাস এই এতক্ষণ এখন সন্ধ্যা দিয়ে এসে এই যে রান্নাঘরে চা করলাম, ফ্যান চলছিল না, অথচ গরম লাগছে না। মানে অনেকটা না অস্বস্তিকর, গরমটা অনেকটা কম লাগছে। এরকম হলে তবু ভালো, কিন্তু বৃষ্টি কিছুই হয়নি। সারাদিন তো মেঘলাই হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু না হলো এই অস্বস্তিকর গরমটা অনেকটা কম লাগছে। তাতান এখনো আসেনি, তবে আসার সময় হয়ে এসছে। কি বলতো, যতক্ষণ না পর্যন্ত ঘরে ঢুকছে না, এই টেনশনটা কদিন আগে পর্যন্ত হয়নি। হ্যাঁ, একটা হালকা টেনশন হতো যতক্ষণ রাস্তায় থাকা, একটা চিন্তায় থাকি যে কতক্ষণে বাড়ি আসবে। কিন্তু এই দানিক ধরে বেশ 5-6 দিন ধরে টেনশনটা একটু অন্য লেভেলের হচ্ছে। তো কেন হচ্ছে পরে বলবো। তবে হ্যাঁ, একটুখানি আগেই তাতান ফোন করলো, বললো ওর এক ফ্রেন্ড বান্ধবীকে নিয়ে আসছে। ওই বান্ধবীটা ওকে রোজ বলে তুই আমাদের বাড়ির দিকে চল, আমাদের বাড়ি হয়ে চল, তো ওকে ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসে। আজকে মানে ওকে ও বলেছে তুই আমাদের বাড়ি চল, মনে হয় ওকে নিয়ে আসছে। তো ফোন করলো, আসছে না, ঠিক আছে আয়। ও বেশিক্ষণ থাকবে না জানো, আয়। এবার ফোন কোথায়? আচ্ছা, ও বেশিক্ষণ থাকবে না জানো। কেন? রাত হয়ে যাবে, আর তোর বাড়িতে 9টার পরেও গেছি অনেকবার। তুই আমার বাড়িতে ঢুকিস নি তো। যা ঘরে ফ্যান চালিয়ে বসে, কেন বসছিস কেন? যাও বাবা। এখন এসছে গরমের মধ্যে, ঘেমেছে, কি দেবো তাড়াতাড়ি করে। ও বলছে বেশিক্ষণ বসবে না, চলে যাবে। তার জন্য দুজনের জন্য একটু লস্যি বানিয়ে দিলাম, এটাই খাক, গরমে এটাই ভালো লাগবে। এই নেবো না, হ্যাঁ ওয়েলকাম। ধর, ঠিক আছে খা। অনেকদিন মানে অনেক আগে থেকে বলছি আমাকে তোর ভিডিওতে নে, তো বলিস নি কেন আমাকে? ভুলে গেছি। আর ওকে বলেছি তোমাকে বেশি বলতে, বলছি না আমার লোক তো স্বাভাবিক, ও তো বলবে কেন, তুই আমাকে বলবি তো। তোর ইচ্ছা করতে বলবি। আমাকে বলছে যে সূর্যবিদিত নাম দিয়ে তোর, আমি বলছি তুই আঙ্কেল সাথে বল, আমার সূর্যবিদিত তোর যদি আমার বাড়িতে যাবার ইচ্ছা ওটা জোর জবরদস্তি আর কি। ঠিক আছে খা।
ভালো আছে? আচ্ছা, স্পেশালি তোমার হাতের ওই ইডলিটা আমার খুব ভালো লাগে। তাই তো একদিন আসবি, সময় করে খাওয়াবো করে। একদিন ওকে আগে নিয়ে যাবো আমার ঘরে। তোমার বাড়ির আশেপাশে দিয়ে ঘুরে চলে আসবো। ঠিক আছে যা, কিন্তু পড়ার থেকে আসার সময় না ওরকম করিস না, কেন বলতো? টেনশন করি তো আমরা। তুই একদিন বলিস বিকালবেলা না হয় যাবে, ঘুরে আসবে, ঠিক আছে? কি হলো? ও আমার টিপটাই খুলে গেছে। কিন্তু আচ্ছা একটা সাবধান, কিন্তু চতুর্দিকে কিন্তু একটা হচ্ছে, শুনছি নিখোঁজ হচ্ছে ছেলেমেয়েরা, কাজে খুব সাবধান, লোকালিটির মধ্যে থাকবি সবসময়। পরে আসিস। হ্যাঁ, আটা বাড়তে বাড়তে তোমাদের সাথে একটু কথা বলি। তাতান গেলে ওর বান্ধবীকে একটু ছাড়তে এই গলি অব্দি। কি বলতো, কদিন ধরে আমার কাছে একটা কমেন্টও এসেছিল 2-3 দিন আগে। যদি আমি কমেন্টটা খুঁজে পাই তাহলে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। এছাড়া আমার ভাই আমার মাকে দিয়ে ফোন করিয়ে বলিয়েছে যে তাতানকে সাবধান, কারণ আমাদের ব্যারাকপুর থেকে সোদপুর পর্যন্ত এই এলাকাটাকেও নাকি অনেক ছেলে মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ক্লাস 6 থেকে, ওদের টার্গেট হচ্ছে ক্লাস 6 থেকে 9-10, মানে এই বয়সের ছেলে মেয়েরা। তো ব্যারাকপুরেও নাকি হয়েছে। তো আমি জানি না, আমার মা আমাকে ফোন করে বললো, কালকেও ফোন করে বললো যাদের মধ্যে শুধু মেয়ে না, মেয়ে যে হচ্ছে তা না, ছেলেও হচ্ছে, ছেলে বাচ্চাও হচ্ছে, মেয়ে বাচ্চাও হচ্ছে। কালকে ফোন করে বললো যে একটা বাচ্চা ছেলেকে পাওয়া গেছে ক্লাস 6-এ। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, আমি কোনো রকম যাচাই করিনি, মা বললো সেটাই বলছি। নাকি কি একটা চোখ নেই, রাস্তার পাড়ে পড়েছিল, কিডনি নেই, মানে এরকম টাইপের। আর একটা মেয়ে নাকি মুর্শিদাবাদে পাওয়া গেছে, ওখান থেকে নাকি ওকে পাচার করা হচ্ছিল। আর একটা মেয়েকে নাকি পাওয়াই যাচ্ছে না, মানে এইটুকু খবর আমি পেলাম, জানি না। তো এই হচ্ছে খবর। প্লাস আমাকে একজন কমেন্টও করলো, দিদি ব্যারাকপুর থেকে সোদপুরের মধ্যে খুব ছেলে মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। তো জানি এখন তাতান বড় হয়ে গেছে, ছোট নেই, তবু কি বলতো, মা বাবা হিসেবে তো আমাদের একটু টেনশন হয়, তাই না? বলে রেখেছি সাবধানে থাকবি, সাবধানে যাবি, যাওয়া আসা করবি। তাও তো স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমি করি। আজকে আমাকে আর যেতে হয়নি, ইন্দ্র দিয়ে এসছে, নিয়েও এসছে, যেহেতু আমার একটু কাজের চাপ ছিল। স্কুলটা আমরা ছাড়ি না, স্কুলটা আমি দিয়ে নিয়ে আসি আমরা। কিন্তু পড়তে যাওয়ার সময় ইন্দ্র দিয়ে আসে, কিন্তু এক এক সময় তাতান একা আসে, আবার এক এক সময় ওর পক্ষে সম্ভব না হলে এখনো একাই যায়, একাই আসে। তো এই চিন্তাগুলো হয়। কালকে এইসব শোনার পর ইন্দ্র বলছে ছাড়ো, ওসব ছাড়ো, আমরা দিয়ে আসবো। বলছি তুমি যেটা করছো আমি মানছি, হ্যাঁ কিছু একটা হতে পারে, কিন্তু দিয়ে আসলে ও তো দুনিয়া সম্পর্কে কিছুই শিখবে না, জানবে না। এই যে এক একদিন আমাকে এক একটা গল্প এসে বলে, মাম জানো তো আজকে এই হয়েছিল, ওই হয়েছিল। কারণ এই যে এইগুলো তোর যে ঠকছিস, মানে তুই যে এইগুলো দেখছিস, এগুলোতে তো শিক্ষা অর্জন করবি। হ্যাঁ, নেক্সট টাইম থেকে এই ভুলটা আর করবি না। ভুল তো হবেই, কিন্তু ভুলগুলো তুই সোজাতে পারবি। এবার যদি সবসময় আমরা নিয়ে আসি, ও কোনো ভুলও দেখবে না, ভুলটাকে সোজানোর তো প্রশ্নই নেই। ও যত একা ফেস করবে, একা যাওয়া আসা করবে, ও তত প্রবলেমও পড়বে, সেই প্রবলেমগুলোকে পরের দিন সলভ করার চেষ্টা করবে। তো সেটা তো হবে না। আর যদি বড় হয়ে যায় তখন থতমত খেয়ে যাবে হঠাৎ করে যদি একা ছেড়ে দিই। এই বয়সটা কি প্রবলেম ফেস করার মতো বয়স। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সব রকম নিয়ে একটু টেনশনেই আছি তাতানকে নিয়ে। আজকে ওর বান্ধবীটা আসলে, ওকেও বললাম যে সাবধান, এরকম প্রবলেম হয়ে গেলে রাস্তায় অনেক সার্জন থাকে, পুলিশ থাকে, তাদের হেল্প নিবি, সেরকম হলে চেঁচামেচি শুরু করে দিবি। এখন বাজে 11:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে গ্যাসের জায়গা মুছে নিয়েছি, টেবিলে পরিষ্কার করে নিয়েছি। তাতানের মতো শুতে চলে গেছে, ইন্দ্র শুয়ে পড়েছে। এবার আমি শোবো, কিন্তু ভাবছি গা ধোবো কি ধোবো না। সেরকম একটা গরম নেই, এই যে রুটি ফুটি করলাম একটু ঘেমে যায়নি। তো দেখি শোয়ার আগের মুহূর্তে যদি মনে হয় ধোবো, না হলে শুধু নাইটিটা চেঞ্জ করে শুয়ে পড়বো। হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, যাক এরকম থাকলে ঠিক আছে, বৃষ্টি না হলেও কোনো ব্যাপার না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।